গুরুত্বপূর্ণ একটা কথা, এটা আপনারা আলাদা করে ভিডিও করে ছাড়তে পারেন। পরিযায়ী শ্রমিকদের কি হবে? আপনাদের বর্ডারের পাশে একটা নোটোরিয়াস ক্রিমিনাল থাকে, জানেন তো? হ্যাঁ, নোটোরিয়াস ক্রিমিনাল আছে একটা। তার একটা বক্তব্য আমি শুনলাম, এই ভিডিওটা আলাদা করে কাটিং করতে পারো, তোমরা করে ছাড়তে পারো। এক নোটোরিয়াস ক্রিমিনাল বক্তব্য দিচ্ছে, যারা বাইরে আছে সবাইকে ডেকে নাও, 1 মাসের মধ্যে ডেকে নাও, ফর্ম ফিল আপ করো। সম্পূর্ণ অসত্য কথা বলে সাধারণ খেটে খাওয়া মানুষকে, তার পরিবারকে আতঙ্কিত করার চেষ্টা হচ্ছে তার বক্তব্যের দ্বারা। হয়তো তার বোম বাঁধার লোক কম পড়ে গিয়েছে, লাঠিয়াল বাহিনী তার কম পড়ে গিয়েছে, এই গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছে, সেই গোষ্ঠীদ্বন্দ্বে কাজে লাগাবার জন্য তাড়াতাড়ি ডেকে নিচ্ছে নাম করে। আমি আপনাদের বলছি, সম্পূর্ণ অসত্য কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। আমি দায়িত্ব নিয়ে বলছি, যে যেখানে আছে পরিযায়ী শ্রমিক হিসাবে, সে সেখান থেকে ফর্ম ফিল আপ করতে পারবে। এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই সুযোগটা আমাদেরকে দিচ্ছে। কিভাবে দিচ্ছে সেটা আমি বলে দিচ্ছি। প্রথম একভাবে দিচ্ছে, কিভাবে? যে আপনি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে পারেন। ইসিআই নেট নামে একটা অ্যাপ দিয়েছে, ওই অ্যাপের মাধ্যমে আপনি আছেন কোথায়? ব্যাঙ্গালোরে আছেন, কোথায়? দিল্লিতে আছেন, কোথায়? মুর্শিদাবাদে আছেন, কোথায়? সরি, মুর্শিদাবাদ রাজ্যের বাইরে। তাহলে আপনি আসা যাতায়াতে তো 4-5 হাজার টাকা খরচ হয়ে যাবে। তাহলে আপনি কি করবেন? আমাদের যারা এখানে বসে আছি, মাসকে 4-5 হাজার টাকা আমাদের সংসার চলে যাবে, 1 মাস চলে যাবে না? তাহলে 4-5 হাজার টাকা ইনকাম করার জন্য সে গিয়েছে, তার আসার দরকার আছে? দরকার নেই। অনলাইনে সে ফর্ম ফিল আপ করে অনলাইনে সাবমিট করতে পারবে। আর একটা অপশন কি? আপনার ছেলে গিয়েছে বাইরে কাজে, আপনার মা, তোমার স্বামী গিয়েছে বাইরে কাজে, কারো পিতা গিয়েছে বাইরে কাজে, প্রাপ্তবয়স্ক যারা, তারা এই ফর্মটা সম্পূর্ণরূপে ফিল আপ করবে। সম্পূর্ণরূপে ফিল আপ করবে। সিগনেচারের জায়গায়, কি বললাম আগে, যার ফর্ম সে সিগনেচার করবে। কিন্তু যেহেতু আমার ভাই, আমার ছেলে, মায়ের স্বামী, আমার এই বোনটার স্বামী বাইরে আছে ভিন্ন রাজ্যে, তাহলে কি হবে? ফর্মটা সব ফিল আপ করবে, পিতা তার সইটা করবে। আর এখানে যখন লেখাই আছে, বামাদের বৃদ্ধাঙ্গুলের ছাপ, আত্মীয়তার ধরন উল্লেখ করুন। তাহলে আত্মীয়তার ধরন উল্লেখ করার কথাই ফর্মে দিয়েছে কেন? বলো বাবু। আসল নোটোরিয়াস ক্রিমিনালটা তো পড়ে না, সারাক্ষণ শুধু মমতা ব্যানার্জি, তুই বোম্বা দিস, মমতা ব্যানার্জির কথা বলেছে কোথায়? জাহান্নামে দাঁড়া তোলে দাঁড়াবে। আর মমতা ব্যানার্জি বলছে তুই বোম্বা দিস, তখন এত বড় দিদি আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমাকে তো ওই কাজই দেখে থাকতে হবে। একটু ফর্মটা পড়েনি ও, তখন বুঝতে পারছেন? এটা লেখাই আছে ভাই, আপনার ফর্মে ইংলিশটা লেখা আছে, বাংলাতেও লেখা আছে। এটা বাংলা ফর্ম। আমি ইংলিশ ফর্মটা প্রিন্ট করিনি ভাই, আমি ইংলিশ ভালো পারি না, খুব একটা পারি না। আমি বাঙালি, বাংলাটা পারি, হয় মোটামুটি, বাংলাটা কিন্তু প্রিন্ট করছি। এখানে লেখাই আছে ভাই। তাহলে কি হবে? আপনার স্বামী, মা, আপনার স্বামী বাইরে কাজে গিয়েছে, পরিযায়ী শ্রমিক, তাহলে আপনি ফর্মটা ফিল আপ করুন, বা আমাদের কাউকে দিয়ে ফর্মটা ফিল আপ করা, সিগনেচারটা আপনি করুন, সিগনেচারটা আপনি করুন, করে ব্র্যাকেটে আপনার নাম দিয়ে সিগনেচার করুন। আমি যদি বলি, একটু বোঝানোর জন্য আর সহজ করে বলছি, আমার ভাইজানের নাম কি? তোমার দাদার ভাইয়ের নাম কি? জোরে বলো একটু। মোর্শেদ মোল্লা বাইরে কাজ করছে, আপনার নাম কি? কুতুবুদ্দিন মোল্লা সই করছে, তাহলে কি লিখবে? কুতুবুদ্দিন মোল্লা নিজের নাম লিখে সই করবে, আর ব্র্যাকেটে ছোট ভাই বা ভাই এইটুকু লিখে দেবে। কিন্তু যখন জমা দেবে, কাগজে স্ট্যাম্প আর সই অফিসারের দেখে নেবে, আপনার কাজ মিটে গেল। মানে ওইটা যে 5 হাজার টাকা খরচ করে আসার গল্প শোনাচ্ছে, ওটা করতে হবে না। নোটোরিয়াসের পাল্লাই বলে দিন দুনিয়া দুটোই যাবে। বলছি, কি বললাম বুঝতে পেরেছেন? ওর পাল্লায় বললে দিন দুনিয়া দুটোই যাবে। এখানেও ভোটার লিস্টে 5 হাজার টাকা আপনার লস করাবে,
আমার ওদিকে কাজটা করতে পারবে। আসার প্রয়োজন নেই। যারা পরিযায়ী শ্রমিক ভাইরা আছে আমার ভিডিও দেখছেন, চিন্তিত হবেন না। আপনাদের পরিবারের যে কোনো সদস্য ফর্ম ফিল আপ করে তার নাম আর আপনার সাথে কি সম্পর্ক আছে সেটা উল্লেখ করে জমা দিলে বিএলআরও স্ট্যাম্প মেরে সই করে কাগজটা ঘরে রাখলেই আপনার ফর্মটা সাবমিশন হয়ে গেল, সাবমিট হয়ে গেল। বা আপনারা অনলাইন থেকেও ফিল আপ করতে পারেন। এই পার্টটা চলে গেল।